আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ঝিনাইদহ সদরের হাটগোপালপুর এলাকাতে। আজকে আমরা এসেছি এখানেরই সুমন ভাইয়ের গরুর খামারে। তো দেখতে পাচ্ছেন সুমন ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন কুরবানি ঈদকে কেন্দ্র করে। তো উনি আমাদেরকে জানিয়েছেন এই গরুটি হচ্ছে একটি ক্রস ব্রাহ্মা জাতের গরু, এবং উনি এই গরুটির নাম রেখেছেন লাল বাহাদুর। যেহেতু গরুটি দেখতে লাল, যার জন্য উনি নাম রেখেছেন লাল বাহাদুর। তো আজকে আমরা আপনাদেরকে ঝিনাইদহের যে লাল বাহাদুর, এই লাল বাহাদুর গরুটি সম্পর্কে জানাবো, যে উনি গরুটি কতদিন ধরে লালন পালন করছেন এবং এই গরুটির বর্তমানে ওজন রয়েছে কীরকম, এবং আসন্ন ঈদে উনি এই গরুটির দাম কীরকম আশা করতেছেন। এবং আরেকটি কথা দর্শক বন্ধুরা, এই গরুটি দেখতে কিন্তু আসলে খুবই অসাধারণ একটি গরু। আসলে আমি প্রথম দেখার পর আমার কাছে মনে হয়েছিল যে এই গরুটি কোনো পাকিস্তান থেকে আমদানিকৃত গরু। আপনারাও দেখলে আমার সাথে হয়তো অনেকেই একমত হবেন। গরুটি কিন্তু খুবই সুন্দর, এর বডি স্ট্রাকচার বা এর কালার, কুচ, যদি গলকম্বল সব কিছু আমরা বিবেচনা করি, এক কথায় মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গরু। এরকম গরু কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না। তো দর্শক বন্ধুরা, আশা করছি এই অসাধারণ গরুটি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুমন ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতেছি। এটা কি জাতের গরু? এটা ব্রাহ্মার করস। ক্রস ব্রাহ্মা? জি জি। আচ্ছা, সংগ্রহ করা? সংগ্রহ করা ছিল। আচ্ছা, কতদিন আগে সংগ্রহ করেছিলেন? ভাই এই গরুটা 1.5 বছর আগে সংগ্রহ করা ছিল। 1.5 বছর আগে? 1.5 বছর আগে। তখন এর বয়স ছিল কিরকম? ওই বয়স ছিল আপনার 1.5 বছর বয়স ছিল। 1.5 বছর দুধ খাওয়া বাছুর ছিল এটা। আচ্ছা, ওজনটা তখন কিরকম ছিল? ওজন ছিল তাও আপনার 500 প্লাস ছিল। 500 প্লাস? 500 প্লাস ছিল। আচ্ছা আচ্ছা। তো শুন ভাই, এই যে যার কাছ থেকে সংগ্রহ করেছিলেন সে কি এটা ক্রস ব্রাহ্মা বলে দিয়েছে না কাগজপত্র? না, কাগজ দিছিল যে ব্রাহ্মার আমি বীজ দিয়েছি। জি জি জি। আচ্ছা আচ্ছা। তো মাশাআল্লাহ গরুটা কিন্তু খুবই সুন্দর। আমার কাছে আসলে প্রথম দেখায় মনে হয়েছে যে আমরা যে দেখি যে পাকিস্তানি যে শাহিওয়াল গরুগুলো, তার মধ্যে কিন্তু এর একটা লুক আছে। জি জি, ওর কম্বল, এর যে বডি খুবই সুন্দর আসলে গরুটা। এক কথা আমার খুব পছন্দ হয়েছে এর কালার, এর যে কুচ সবকিছু মিলিয়ে। আচ্ছা, তো এখন এটা দাঁতে কয়টা? দাঁতে 2টা 4টা। দাঁতে হচ্ছে এখন 4 দাঁত। 4 দাঁত। এই দিয়ে বিক্রি করবেন? এই দিয়ে বিক্রি করব। আচ্ছা আচ্ছা। এই লালন পালন পদ্ধতি সম্পর্কে যদি একটু বলতেন বিস্তারিত। ভাই এর হচ্ছে লালন পালন করতেছি আপনার গমের ছাল, ডাবের ভুসি, সোয়াবিনের খোল, তারপরে সাবু তো আমি খাওয়াই, আপনাকে বলছি যে আমি গরুর সাবু খাওয়াই, এই খড় ঘাস এই। আচ্ছা, এটা কো সাবু খাওয়ান? সাবু খান এটাই। আচ্ছা, তো মাশাআল্লাহ গরুটা তো খুবই সুন্দর। নাম আছে কোন এটা? এটা হচ্ছে লাল বাহাদুর। লাল বাহাদুর? জি। আচ্ছা, যেহেতু গরুটা লাল এবং দেখতে খুব সুন্দর, এজন্য এটার নাম লাল বাহাদুর। লাল বাহাদুর। ঝিনাইদহ লাল বাহাদুর নাকি শুধু লাল বাহাদুর? ঝিনাইদহ লাল বাহাদুর। আচ্ছা আচ্ছা। আর খাবার দাবার হচ্ছে যে স্বাভাবিক যে খাবার, এর পাশাপাশি সাবু খাওয়াচ্ছেন? সাবু খাওয়াচ্ছি। আচ্ছা, সাবু খাওয়ালে কি হয় গরুর? শক্তি হয়, আর হচ্ছে আপনার শরীরে মাংস বাড়ে। শরীরে মাংস বাড়ে? হ্যাঁ, মাংস বাড়ে। এই যে সাবু খাওয়ালে মাংস বাড়ে বা শক্তি, এই জিনিসটা আপনি কোথা থেকে জানেন? মানে আমি জানি যে বাচ্চাদের যখন একটা বাচ্চা কাবু হয় তখন ডাক্তার বলে যে বাচ্চাদের সাবু খাওয়া, সেই হিসাবে আমি সাবু খাওয়াচ্ছি। আচ্ছা, এমনি এরকম মানে কোন ডাক্তার পরামর্শ দেন না, এমনি ডাক্তার বলছে যে খাওয়ালে ভালো হবে, খারাপ হবে না। আচ্ছা আচ্ছা। আর ঘাস এবং খের কি পরিমাণ দিচ্ছেন এটাকে? 15 কেজি খের ঘাস দিয়ে 15 কেজি যায়। খাবারটা কয় বেলা দেন? 3 বেলা দিই। 3 বেলা? কখন? 2 বেলা দানাদার খাবার, 1 বেলা আছে শুকনো খাবার দিই। আচ্ছা আচ্ছা। কয় বেলা গোসল করেন গরুটাকে? এটা 3 বেলা গোসল করাই। 3 বেলা? জি। আচ্ছা, 3 বেলা গোসল করাই তো কেন গরুকে? এখন গরমের সময় একটু করাইলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, এইজন্য একটু ভালো লাগে। হ্যাঁ, ওর ভিতরে একটু ভালো লাগে গরুর ভিতরে। আচ্ছা আচ্ছা। আর আপনি কি ফ্যান থাকে? ফ্যান, হ্যাঁ ফ্যান তো আছে। আচ্ছা, তো এই গরুটার আপনার কি রকম খরচ হচ্ছে লালন পালন করতে? প্রতিদিন 700 টাকা খরচ হয় এই গরুর পিছনে। এখন প্রতিদিন 700 টাকা খরচ হয়। তাও তো বেশ খরচ হচ্ছে, মাসে প্রায় 20-21 হাজার টাকা। 20,000 টাকা খরচ হয়। আর টোটালি কি আপনি দেখাশোনা করতেছেন না লোকও আছে? না, আমিও দেখাশোনা করি, আরো 2 জন লোক, আমাদের 2 ভাই আছে, তারাই দেখাশোনা করে। নিজেই দেখাশোনা করতেছেন? জি জি। আচ্ছা, তো এই যে লাল বাহাদুরের ওজন এখন আনুমানিক কি রকম হবে? 900 প্লাস। 900 কেজি প্লাস? 900 প্লাস। আচ্ছা আচ্ছা। তাহলে তো মাশাআল্লাহ বেশ ভালো ওজন। এটা কি স্কেলে মাপা না অনুমান করে বলা? না, স্কেলে মাপাই। আমাদের এই যে পাশে স্কেল আছে, তো ওই গাড়িতে ভরে নিয়ে যায় ওজন দিয়ে, তারপর স্কেলে মাপাই গেল। আচ্ছা, তাহলে যখন কেউ কুরবানির জন্য নিতে চাইলে সে দেখে নিতে পারবে? আর দেখে নিতে পারবে, স্কেল করে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। 900 কেজি প্লাস? আরো 3 মাস আছে, তো আরো ওজন বাড়বে। আচ্ছা আচ্ছা। তো এই লাল বাহাদুরের দাম চাও কত বিক্রির জন্য? ভাই আমি তো লাল বাহাদুর দাম চাচ্ছি
12 লাখ টাকা দাম চাচ্ছি, অন্য জায়গায় হলে হয়তো 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দাম চাইতো, আমি 12 লাখ টাকা দাম চাচ্ছি। আচ্ছা, এই যে অন্য জায়গায় হলে 12 লাখ 20 লাখ 25 লাখ চেত, কি মনে করে আসলে একটা ওরা যে একটা একটা জিনিস দেখেন যে একটা বড় খামারে 38 লাখ বিক্রি হয়, সেই হিসাবে ওরা দাম চায়। আমার ওই রকম লোভ নাই ভাই, ওরকম লোভ নাই যে আপনার 20 লাখ 25 লাখ দাম চাবো গরু বিক্রি করবো 7 লাখ, তো ক্ষতি, লস নাই, ক্ষতির ভাগ বেশি, লাভ কম। তাহলে আপনি মনে করতেছেন 12 লাখ টাকা এর একটা ন্যায্য দাম, জি, এবং এটা আলোচনার সুযোগ রয়েছে। একটু সুযোগ আছে। আচ্ছা, তো এই যে এখন যে দামটা চাচ্ছেন, এই দামে তো যদি কেউ নেয়, হ্যাঁ, ঈদের আগ পর্যন্ত কি লালন পালন করে দিবেন? হ্যাঁ, লালন পালন করে দেওয়া যাবে, তাকে অতিরিক্ত কোনো খরচ দিতে হবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, গরু তো বাসা থেকে বিক্রি করার চিন্তা ভাবনা? হ্যাঁ, নিয়ত আছে, বাসাতে যদি বিক্রি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে হাটে নিয়ে যেতে হবে, গাবতলিতে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, যদি কোনো কারণে থেকে যায় তাহলে কি এটা আরো লালন পালন করা যাবে? হ্যাঁ, করা যাবে, কেবল চাই 2 দাঁত ছিল, আবার 2টা ভাঙছে কেবল, আচ্ছা আচ্ছা, আরো বড় হবে গরু, আরো আরো বড় হবে। আচ্ছা, তো শোন ভাই, কোনো ক্ষতিকারক জিনিস ব্যবহার করতে না না না, ও কোনো প্রশ্নই আসে না। একদম ডাক্তার দিয়ে পরীক্ষা করে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো শোন ভাই, এই গরুটা পালন করতে কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা, না না, কোনো সমস্যা দেখা যায় না। আচ্ছা, কি কি রোগের জন্য এটাকে ভ্যাকসিন করছেন? ওই তরকা আর আছে খুরা, এই 2টা রোগের জন্য ভ্যাকসিন, 2টি। আচ্ছা আচ্ছা, গরুটা কি একটু পাগলা টেস হবে না না না, ঠান্ডা, একদম ঠান্ডা গরু, শান্তশিষ্ট? একদম ঠান্ডা। আচ্ছা, তো ভাই, এই যে অনেক আদর যত্নের গরু লালন পালন করা, গরুটা যদি বিক্রি করে দেন কুরবানির সময়, খারাপ লাগবে না? না, খারাপ তো একটু লাগেই। একটা জিনিস আমি বলি, দেখেন বড় বড় আপনার শিল্পপতি ভাইরা যারা গরু কিনে, একটা জিনিস দেখেন, ওই আপনার খামারের থেকে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে গরু কিনে, একটা খামারের থেকে গরু কিনলে একটা জিনিস দেখেন, এই গরুটা যদি কেউ আমার কাছ থেকে নেয়, আমার একটু কষ্ট হলেও হবে। আর বড় বড় খামারের কাছ থেকে যারা গরু কিনে, তাকে কোনো কষ্ট নাই, ওরা সেল দিতে পারলে বেঁচে যায়, কি ঠিক কিনা? ওরা সেল দিতে পারলে বেঁচে যায়। আর একটা যদি খামারের কাছ থেকে, ছোট খামারের কাছ থেকে কোনো শিল্পপতি ভাই যদি গরু কিনে, তাকে একটু আফসোস লাগে, কষ্ট লাগে, দাম বেশি হোক আর কম হোক। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি চাচ্ছেন যেন শিল্পপতিরা বড় বড় খামার থেকে না কিনে আপনাদের মতো প্রান্তিক খামারিদের কাছ থেকে গরুগুলো কিনে? কিনলে ভালো হয়। আচ্ছা, কিনলে আমরাও চাই যেন আপনাদের কাছ থেকে কিনে, বাট বিষয়টা হচ্ছে কি, এই যে দাম যখন বেশি চা হয়, যে কারণে তারা আসলে আগায় না শেষ মুহূর্তে। ওই যে আপনি যেটা বলেন যে 25 লাখ 30 লাখ টাকা অন্যরা চায়, জি জি, বা অন্য কেউ হলে চাইতো, তো এই গরুর দাম যদি আমার কাছে 25 লাখ 30 লাখ টাকা চায়, তাহলে কি আমি কিনতে পারবো? না, এটাই আর কি। আচ্ছা, আর আমিও বলবো যে আসলে যারা শিল্পপতি রয়েছেন, আপনারা প্রান্তিক খামারিদের কাছ থেকে ন্যায্য মূল্যে কিনেন। আর প্রান্তিক খামারি যারা রয়েছেন, আপনারাও গরুর সঠিক দামটা চেন, তাহলে কিন্তু গরু আপনারা বিক্রি করতে পারবেন। অবশ্যই, কারণ আপনারা কিন্তু গরুটা খুব আদর যত্ন করে একদম প্রাকৃতিকভাবেই লালন পালন করেন গরুকে। কিন্তু আমার জানা মতো আমি দেখি না যে কোনো প্রান্তিক খামারি গরুকে ইয়ে করতে। কারণ যত খামারি গেছি, অনেক খামারি আমি দেখেছি যারা গরু বিক্রি করতে পারে না, কিন্তু পরের বছর রেখে দিয়েছে। যেমন 2021-এর অনেক গরুই কিন্তু এখনো 2022-এ কিন্তু তারা লালন পালন করতেছে। তো গরুকে যদি তারা কোনো অসাধু উপায় অবলম্বন করতো, তাহলে কিন্তু তারা এই গরুগুলো রেখে দিত না, বিক্রি করে দিত। জি জি। আচ্ছা, তো সুমন ভাই, যদি কেউ আপনার কাছ থেকে গরুটা সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারে? তাহলে আপনার মোবাইলে নাম্বারে যোগাযোগ করবে, হয়তো আসবে, আসে যোগাযোগ করবে, পছন্দ হলে নেবে, না হলে নেবে না, সমস্যা আচ্ছা, তো যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলুন। 01733585372 এই নাম্বারে যোগাযোগ করলে তারা নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা আচ্ছা, সুমন ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনার এই লাল বাহাদুর যেন আসন্ন কুরবানিতে বিক্রি হয়ে যায়, এর ভালো একটা দাম পান, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।